ভিডিও সবাই হাই বল। ভিডিও হাই হাই দেখি তুই একজোড়া কানের মানে আমাদের টেবিলে রেখে রাখছিস আর এখন তো দাদা বলতেছে কি আচ্ছা এই গয়নাগুলো কার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগস। প্রায় 2 বছর পরে আমরা আমাদের সব ফ্রেন্ডরা মিলে দূরে কোথাও ট্যুর করতে যাচ্ছি। তোমরা গেস করে বলো কোথায় যাচ্ছি। থাক আমি বলে দিচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে সিকিম। এর আগের বার গিয়েছিলাম দার্জিলিং, আর এখন যাচ্ছি সিকিমের পেলিংয়ে স্কাই ওয়াক। আমাদের প্রথমে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল 19 মে, গেলাম 9 জুন, আর এখন আমি এডিট করছি 8 জুলাই। জানি না কবে পোস্ট করতে পারবো। আমাদের প্ল্যানটা হয়েছিল ভোটের সময়, তার জন্য নানা রকম কারণ ছিল। কোনো সময় সিকিমে মানে কোনো মিছিল ছিল, তার জন্য ড্রাইভার দাদাটা না করেছিল। তো যাই হোক, অ্যাট লাস্ট আমাদের হচ্ছে ঘুরতে যাওয়াটা হলো। আর আমাদের যাওয়া দিন ওয়েদারটা ঠিক এরকমই মেঘলা ছিল। ভেবেছিলাম যে গরমের মধ্যে যাব, বাট গরম না, আমরা বৃষ্টির মধ্যে গিয়েছিলাম, কিন্তু ওখানে বৃষ্টি ছিল না। আর এই রাস্তাটা আমার খুবই পছন্দের একটা রাস্তা। আপনাদের হয়তো মনে আছে, যখন আমি শিবুক গিয়েছিলাম সাইকেল নিয়ে, এই রাস্তাটাতে আমি প্রচুর ভিডিও করেছিলাম। সিকিমের ভিডিওটা আমি দুটো পার্টে আনবো, এক পেলিং পৌঁছানোর আগে অবধি একটা, আর এক পেলিং স্কাইওয়াকে যাওয়ার পরে আর একটা। তো আমাদের সবাইকে আর কি টাইম দেওয়া হয়েছিল সকাল 6টা। তো আমাদের বেরোতে বেরোতে আর কি 7টা বেজে যায়। তো আমরা 7টার সময় ফাইনালি আমরা বেরিয়ে যাই। আর যেহেতু একদিনের ট্যুর ছিল, মানে জাস্ট যাওয়া আর আসা, সেজন্য আমাদের খরচা পড়েছিল, মানে অনলি গাড়ি খরচাটা নিয়েছিল 9,500 টাকা। আর ঘুরে আসার পরের দিনই কিন্তু সিকিমে পুরো ধস নামে। যদি ওখানে স্টে যদি করতাম তাহলে যে কতদিন আটকে থাকতাম জানি না, বাট যাই হোক, হয়তো উই আর লাকি কি আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি, বা তাদের জন্য অবশ্যই প্রে করো। আর এই ব্রিজটা পড়বে সেবকে ঢোকার ঠিক আগের ব্রিজ। এখন তো এখানে জল দেখা যাচ্ছে না, কিন্তু অনেক জল থাকে, অনেক জল, আর দেখতেও খুব সুন্দর লাগে। আমাদের সবার মধ্যে একটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল কি আমরা কেউ ওয়াটারফল দেখতে পারিনি, যেহেতু রেনি সিজনটা শুরু হওয়ার স্টার্টিংয়ে আমরা গিয়েছিলাম, তাই একটাও ওয়াটারফল ছিল না। আর এই যে এটা হলো সেবকের খুব ফেমাস কালী মন্দির, আর তার পাশে অনেক ফুলের দোকান। আমার এখনও অবধি ঢোকা হয়নি এই মন্দিরে, অনেকবার গিয়েছি এই রাস্তা দিয়ে, বাট আর কি ঢুকতে পারিনি। দেখবো এরপরে যদি ঢুকতে যদি পারি কখনো। আর ঠিক এর ডান দিকেই চলে গেল করোনেশন ব্রিজ, মানে শিলিগুড়ি খুব ফেমাস আর কি। ওটা দেখাতে পারলাম না যেহেতু আমরা সোজা যাব। আর আমাদের উত্তরবঙ্গের খুবই ফেমাস নদী তিস্তার রিভার, যেটা আসে সিকিম থেকে। আমিও ফার্স্ট টাইম এত কাছের থেকে দেখলাম, আর জাস্ট অবাক হয়ে দেখছিলাম আর কি দেখতেছি, ওরে বাপরে। পাশ দিয়ে রাস্তাটা একটু ডেঞ্জার ছিল। রাস্তা দেখাচ্ছি, রাস্তা এটা কি আইফোন বলে যে একদম পুরো ইয়ে আসবে। আর এখন আমরা যাচ্ছি তিস্তা ব্রিজের উপর দিয়ে। তো আমার ফ্রেন্ড আর কি বললো কি একটুখানি হাতে ভিডিও কর, আর আমি নিজেও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। ঠিক আছে, আমিও দিব। কিন্তু একটা কথা বলতে পারি, সেই সময় কিন্তু রাস্তা খুব একটা যে বেশি ভালো ছিল সেটাও কিন্তু না, আমরা অনেক জায়গায় খুব খারাপ রাস্তা পেয়েছি। আর এটা হচ্ছে ত্রিবেণী, মানে
সামনেটা কিন্তু বালি না, সামনেটাও কিন্তু জল, ওই ঘোলা জল, আর ওখানে কিন্তু একটা নীল জল আসছে। তারপরে দুটো একসাথে আর কি মিলিত হয়ে যায়, তো তার জন্য এর নাম ত্রিবেণী। আর এখন আমরা ঢুকছি ফাইনালি সিকিমে। এই সময় আমরা খুব চিৎকার করছিলাম। আমাদের পেলিং পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 5 ঘন্টা লেগেছিল, তার মধ্যে কিছু ব্রেক নিয়েছিলাম চায়ের জন্য। চাটা কেমন লাগতেছে? ভালো লাগছে না কিন্তু রিতা চা? আমি তো এখনো টেস্টও করি নাই। এরপর চাটা খেয়ে আমরা সবাই আর কি এখানে রাস্তার মধ্যে আর কি ভিডিও করছিলাম। তো আমি নিজের হচ্ছে কিছু রিলসের জন্য আর কি এরকম দৌড়াচ্ছিলাম, ভিডিও করছিলাম, বাট সেটা ভালো মতো হয়নি, বা যতটুকু হোক ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে এখানে সবাই মিলে অনেক ফটো তুললাম। তারপরে ড্রাইভার বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তারপরে সবাই মিলে আর কি চলে গেলাম। তো সিকিমে ঢোকার পরে এটাই আমাদের ফার্স্ট মন্দির আর কি চোখে পড়ে, একদম পুরো পাহাড়ে আর কি সাঁটানো এই মন্দিরটা। সবাইকে দেখাবো না রাস্তা কত সুন্দর।
किलोमीटर में नहीं है, मीटर में होगा। हाँ 200 मीटर शायद। बिचमा यसो लाटा जस्तो जाँदैछु हेर्ने म गेलिङ दिनु देऊ अब्दुल ও মানসিকলা अब यहाँ हिर्काउँछु होला त्यो मिलाएको छुले শোনো এই মোটা পাটাই অনেকে পায় না বুঝছো তাহলে আমরা হালকা পাতলা খাবার সবসময় আমরা বাড়ির থেকে নিয়েই ক্যারি করি। আর যেহেতু দেখলে ওই হোটেলেও আমরা সেরকম কিছু খেলাম না, চাটাও সেরকম একটা ভালো ছিল না, যতটা চলার মতো হয় আর কি চলে। আর যেহেতু পাহাড়ের রাস্তা এত আঁকা বাঁকা, তো আমরা যতটা পারি আমি পেটে একটু খালি রাখারই চেষ্টা করি, কারণ বাকিটা একটু ভোর ছিল তো আবার ঢেলে ঢেলে দিচ্ছিলো। আপনারা বুঝতেই পারছেন কি আমি বলতে চাইছি। আমি সবাইকে একটাই সাজেস্ট করব, যেহেতু এতটা রাস্তা তো অবশ্যই তোমরা স্টে করবে, কারণ আমাদের স্টে না করাতে আমরা কিন্তু পরের দিন আমাদের মাথা খুব ঘোরাঘুরি করছিল, যেহেতু এতটা রাস্তা জার্নি করে আসা যাওয়া একদিনের মধ্যে খুব হেট্রিক হয়ে যায়। কিন্তু বর্ষার মধ্যে একদমই না, কারণ এখানে অনেক ধস পড়ে, অনেক ধস, তো রাস্তাঘাটটা একদমই ভালো না। আর রাস্তাঘাট বন্ধও থাকে অনেক সময়, যতটা পারবে শীতকালে বা গ্রীষ্মকালেই আসা। কিন্তু হ্যাঁ, ওই একদিনের জার্নিটা আমাদেরও ভালোই গেছে, খারাপ বলবো না। আর আমাদের কিন্তু বেশিরভাগটা সময় গাড়িতে বসেই গিয়েছে, তার জন্য এই গাড়িতে বসে ভিডিওগুলোই রাস্তার করে যাচ্ছিলাম, আর সেটাই আর কি দেখাচ্ছি। ভান্ডারও কিসের গাছ রে? আর একটু খায় নাও।
কি সুন্দর গাছটা মা, দেখো। বুঝতে পারছি না এতটা ভিডিওতে ভয়েস ওভার আর কি বলবো, সেই জন্য হয়তো গান যেগুলো আর কি চলছিল, আমি জানি গান দেওয়াটা যাবে না, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, চলুক। ইউটিউবে কপিরাইট পড়লেও কোনো যায় আসে না, শুধু হচ্ছে ভিডিওটা যেন থেকে যায়। আর এখন আমরা পুরোপুরি মানে সিকিমের লোকালি আর কি ঢুকে পড়েছি। তো এইসব বাড়িঘর আর কি জানছি কি না, এটাও দেখাবো, এটাও আর কি থাকবে, সিকিমের বাড়িঘরগুলোর ডিজাইন কীরকম কীরকম সবই থাকুক। আর রাস্তাঘাট কিন্তু সত্যি খুবই সুন্দর, এমনি বলে না যে সিকিম খুব ক্লিনেস্ট একটা জায়গা, সত্যি রাস্তাঘাট অপূর্ব। আর নেচারের সাথে তো কারো তুলনা করা যায় না, চোখ একদম ভরে যায়। একটা স্কুল বা কলেজ দেখলাম না, না বল, ওইটা বুঝি কিছু একটা হবে, স্টেডিয়াম ছোট্ট। ওইগুলা কি গাছ রে? তো অনেকক্ষণ পরে এই স্কুলটা আমাদের চোখে পড়লো, মানে এতটা রাস্তা আসার পরে একটা স্কুল দেখতে পেলাম। তারপরে আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম আর কতটা, বললো যে সামনেই চলে এসেছি। তো এই খুশিতে আমি একটু নিজের একটু ভিডিও আর কি করে নিচ্ছিলাম, আর সাথে সবাইকে বলছিলাম জাগো, এবার জাগো, অনেক ঘুমিয়েছো, এবার জেগে উঠো। আমরা এখন মেঘের মধ্যে আছি, মেঘের মধ্যে। আর আমরা এখন এতই উঁচুতে আছি, এই যে সামনে হোয়াইট কালারের একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা মেঘ, এই পুরো মেঘ ভাসছে এই রাস্তাটার মধ্যে। गाइस बहुत ऊपर जाते जाते तो हम लोग आसमान छू रहे हैं। তো আজকে ব্লগটা এতটুকুনি। তো ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর জানিও কেমন লেগেছে।